অনেকদিন পর আজ রবিবার বিকেলে একটু বেড়াতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে ধোবাধুবিন গ্রামে অবস্থিত পঞ্চবটী মাহাতো সরোবরে। ঝাড়গ্রাম শহর থেকে জামবনি রোড ধরে পেপার মিল মোড়, দুবরাজপুর মোড় পেরিয়ে কেশিয়ার মোড় পৌঁছলে রাস্তার ডান হাতে দেখতে পাওয়া যাবে নবনির্মিত এই ট্যুরিস্ট স্পটটির পথ নির্দেশক সাইনবোর্ড। এখান থেকে বাম হাতে অর্থাৎ সোজা দক্ষিণ দিকে মোটামুটি 700 মিটার অগ্রসর হলেই পৌঁছে যাওয়া যায় এই পঞ্চবটী মাহাতো সরোবরে। এই পথ জুড়ে রং বেরঙের পতাকা উড়তে দেখবেন। এছাড়া রাস্তার দুধারে সারিবদ্ধভাবে এবছরই লাগানো হয়েছে অসংখ্য দেবদারু গাছের চারা। সরোবর পৌঁছানোর ঠিক আগে রাস্তার দুই ধারে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে। দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত, খোলা প্রান্তর আর দৃষ্টিনন্দন সাদা কাশফুলের বন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পঞ্চবটী সরোবরে কিছু মানুষ বোটিং করছেন। হ্যাঁ, ঝাড়গ্রামের মধ্যে একমাত্র মুক্ত পরিবেশে বোটিংয়ের সুবিধা এই পঞ্চবটী মাহাতো সরোবরেই আছে। সুন্দর খোলা প্রকৃতির মাঝে একটা প্রাকৃতিক বাঁধকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুলভ মূল্যে বোটিংয়ের সুব্যবস্থা এই পঞ্চবটী মাহাতো সরোবর কিন্তু করেছে। আর বোটিংয়ের সুবিধা আর এই মুক্ত পরিবেশের স্বাদ নেওয়ার জন্যই মূলত প্রচুর পর্যটক সকালবেলা এবং বিকেলবেলা এখানে এসে ভিড় করছেন। দর্শকদের ছবি তোলার জন্য এখানে দ্বিতীয় হুগলি সেতুর অনুকরণে একটি সাঁকো তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাঁকোটি, অনেকটা দেখুন বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর আদলে এটা তৈরি করা হয়েছে। আর ওই পাশে রয়েছে বোটিংয়ের যে সরোবর সেটি। জায়গাটা অবশ্যই খুবই মনোরম, বিশেষ করে সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময়। আমরা আজকে পৌঁছেছিলাম মোটামুটি সূর্যাস্তের সময়। সূর্যাস্তের লাল আভা এসে পড়ছে এই সরোবরের জলে। আর এখানে বোটিংয়ের একটা বিশেষত্ব রয়েছে, একটা বোটের মধ্যে 4 জন বসতে পারবে সর্বাধিক। দেখতেই পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর। আমি এখন এদের যে সাঁকোটা এরা তৈরি করেছে ছবি তোলার জন্য তার উপরে দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে দেখুন সূর্যের কিরণ কি সুন্দর জলে প্রতিফলিত হয়ে চারিদিকে আলো বিচ্ছুরণ করছে। আর এই সময়টা যেহেতু দুর্গাপূজার আগের সময়টা, চারিদিকে কিন্তু কাশফুল এখান থেকেই দেখা যাচ্ছে। সত্যি একটা মনোমুগ্ধকর পরিবেশ। দেখুন সূর্যের আভা কি সুন্দর জলে প্রতিফলিত হয়ে চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে। একটা অসাধারণ সুন্দর পরিবেশ। আর এই পরিবেশের মধ্যে বোটিং করার মধ্যে একটা অন্যরকম আনন্দের অনুভূতি অবশ্যই রয়েছে। তো যারা এখনো পঞ্চবটী সরোবর ভিজিট করেননি তারা সময় পেলে অবশ্যই আসুন। আমাদের তো খুবই ভালো লেগেছে। আর শুধু একবার নয়, সময় পেলে সকাল বিকেল যখনই সময় পাবেন অবশ্যই আসুন।